এইট পে কমিশন নিয়ে স্পেশাল একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। এইট পে কমিশন যে কমিটি আছে, এখন বিভিন্ন কর্মচারী সংগঠন, বিভিন্ন কর্মচারী অ্যাসোসিয়েশন যারা আছে তাদের কাছে এক এক করে মিটিং করছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন ডাটা তথ্য সংগ্রহ করছে কর্মচারী অর্গানাইজেশন, কর্মচারী অ্যাসোসিয়েশন থেকে। এর পরিপ্রেক্ষিতে এনসি জিসিএম যে কমিটি আছে, অর্গানাইজেশন আছে, তারা তাদের চূড়ান্ত স্মারকলিপি এইট পে কমিশন যে গঠিত কমিটি আছে তাদের কাছে তুলে ধরেছে। এই স্মারকলিপিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম বেসিক পে, ফিটমেন্ট ফ্যাক্টর, হাউজিং অ্যালাউন্স দিয়ে, তারপরে আমাদের যে গ্র্যাজুইটি আছে, গ্র্যাজুইটি, লিভ স্যালারি, পেনশন, ইয়ারলি ইনক্রিমেন্ট এবং ট্রান্সফার পলিসি, চাকরি জীবনে প্রমোশন, এই যে ডেইলি নিডগুলো একজন কর্মচারী চাকরি শুরু থেকে শেষ অবধি এবং চাকরি জীবন শেষ হওয়ার পর এই পরিপ্রেক্ষিতে কী কী প্রয়োজন আছে একজন কর্মচারীর, কী কী কর্মচারী একজন লাগে, সেটা কিন্তু তারা দাবি জানিয়ে এসেছে। সেটা আমরা দেখে নেব এক নজরে। এখানে বলে দিচ্ছি 30 মার্চ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এইট পে কমিশন গঠিত কমিটি থেকে একটা নোটিশ ইস্যু করা হয়েছে। এখানে বলা হয়েছে দেরাদুন উত্তরাখণ্ডে 24 এপ্রিল একটা মিটিং হবে। সেখানে যদি কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন, কোনো ইনস্টিটিউশন, ইউনিয়ন, অ্যাসোসিয়েট, ডিজাইন, তারা যদি এই দেরাদুনে এইট পে কমিশন গঠিত কমিটির সাথে কথা বলতে চায়, তাদের দাবি দেওয়া জানাতে চায়, তাহলে 10 এপ্রিলের মধ্যে যাতে মেইল আইডিতে নিজের অ্যাপয়েন্টমেন্টের রিকোয়েস্টটা পাঠিয়ে দিই। আরেকটা 11 এপ্রিল সেম একটা মেমোরেন্ডাম ইস্যু করা হয়েছে। 28, 29, 30 এপ্রিল দিল্লিতে মিটিং হবে। এই বিষয়ে একটা মেমোরেন্ডাম ইস্যু করেছে। আরেকটা পাবলিশ নোটিশ ইস্যু করা হয়েছে 30 এপ্রিলের মধ্যে বিভিন্ন অর্গানাইজেশন বা অ্যাসোসিয়েশন বা ইন্টারেস্ট ইন্ডিভিজুয়াল মানে যে কোনো সরকারি কর্মচারী, একজন সরকারি কর্মচারী হলেই চলবে, যাতে অনলাইন স্ট্রাকচারাল ফরম্যাটের মাধ্যমে hcpc.gov.in বা mygovernment.in বা innovativeIndia.mygovernment.in যাতে নিজের তথ্য বায়োডাটা পৌঁছে দিই। এখন সবচেয়ে বড় ব্যাপার হলো এনসিজিসিএম কমিটি যে স্মারকলিপি প্রদান করেছে সেটা বিরাট বড় একটা প্রাপ্য কর্মচারীদের, যদি সেটা ফুললি যদি অ্যাডপ্ট করা হয়। আজকে তথ্য বা ডাটাগুলি কোথায় থেকে সংগ্রহ করেছি সেটাকে বলে দিচ্ছি। তারপর আমরা এনসিজিসিএম এর চূড়ান্ত স্মারকলিপিতে কী কী চেয়েছে সেটা আমরা এক নজরে দেখে নেব। এবিপি নিউজ 4 ঘন্টা আগে এ বিষয়ে একটা আপডেট দিয়েছে। এনডিটিভি 4 ঘন্টা আগে আপডেট দিয়েছে। জাগরণ, তাছাড়া ইকোনমিক টাইমস 24 আওয়ার্স আফটার 3 আওয়ার্স এগো। ইন্ডিয়া টিভি যেটা আছে 6 ঘন্টা আগে। দ্য সানডে গার্জিয়ান 4 ঘন্টা আগে। মিন্ট যেটা আপডেট দিয়েছে 7 ঘন্টা আগে। এবং এই কমিটির রিপোর্টের সাথে ত্রিপুরা সরকার কর্মচারীদের কি কোনো সম্পর্ক আছে কি না? কারণ এইট পে কমিশন 2027 সালে মাঝামাঝি লাগু হবে, মানে কমিটি রিপোর্ট দেবে, লাগু হতে হতে 27-এর শেষে, তাহলে 28-এ নির্বাচন আগে ডাবল ইঞ্জিন কি এই বিষয়ে স্পেশাল কিছু চিন্তা ভাবনা করবে, সে বিষয়ে আমরা আলোচনা করব। আগে দেখে নিই আমাদের জেসিএম যে স্টাফ যেটা আছে, এনসি জেসিএম স্টাফরা, তারা কি কি দাবি এইট পে কমিশনের কাছে জানিয়েছে এবং কি কি পরিপ্রেক্ষিতে সেই দাবিগুলো পেশ করেছে। শ্রী Kumar, one of the member of the drafting committee of NCJCM, told ET Wealth Online that NCJCM যে কমিটি যে রিপোর্ট এইট পে কমিশনের কাছে তুলে ধরেছে স্যালারি বৃদ্ধি করার, তারা সেখানে দাবি করেছে ন্যূনতম বেসিক 69,000 হওয়া প্রয়োজন। আর ফিটমেন্ট ফ্যাক্টর যে দাবি করেছে, তারা ফিটমেন্ট ফ্যাক্টর দাবি করেছে 3.833%। এখানে ফিটমেন্ট ফ্যাক্টর দাবি করা হয়েছে। মিনিমাম ওয়েজেস 69,000 ধরা হয়েছে। একটি ফ্যামিলিতে 5 জন মেম্বার আছে, সেটা অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে 1 জানুয়ারি 2026 থেকে। অ্যানুয়াল ইনক্রিমেন্ট 6% দাবি করা হয়েছে। বেসিক পে 6% দিয়ে অ্যানুয়াল ইনক্রিমেন্ট দেওয়া হয়, বর্তমানে যেটা 3% দেওয়া হয়। যে চাকরি জীবনে অ্যাটলিস্ট 5টা প্রমোশন অথবা ফাইনাল আপগ্রেডেশন দেওয়া দরকার। প্রত্যেকটা কর্মচারী চাকরি মানে ফাইনাল 5টা অ্যাটলিস্ট 5বার প্রমোশন পায়। আমরা দেখতে পাচ্ছি অনেকে এলডিসি পোস্টে জয়েন করলে এলডিসি পোস্টে রিটায়ারমেন্টে চলে যায় বা ইউডিসি পোস্টে ম্যাক্সিমাম প্রমোশন পাই না। এই বঞ্চনা যে না হয়, সমস্ত কর্মচারীদের চাকরি জীবনে অ্যাটলিস্ট 5বার প্রমোশন পাই, এই দাবিটা করেছে কমিশনে আছে।
কোনো কম্পেনসেশন দাবি করা হয়েছে এমপ্লয়ি যদি অ্যাক্সিডেন্টাল ডিউটিতে ডেথ হয়। ওল্ড পেনশন স্কিম যেটা বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই ওল্ড পেনশন স্কিমে এখানে দাবি করা হয়েছে। পেনশন শুড বি 67% লাস্ট ডো। এখানে পেনশন যেটা দেওয়া হয় লাস্ট বেসিক প্লাস ডো 50% ক্যালকুলেশন করে পেনশন দেওয়া হয়, সেটাকে বৃদ্ধি করে 67% দাবি করা হয়েছে। ইএল যেটা বর্তমানে 300 দিন কাউন্ট করা হয়, চাকরি জীবন শেষ হলে 300 দিন ইএল অনুযায়ী বেতন ভাতা যেটা দেওয়া হয়, যেটা আমরা আনলিভ যেটা বলি, ইএল যেটা বলি, লিভ এনকেজমেন্ট যেটা বলি, সেটা এটাকে বৃদ্ধি করে 600 দিন মিনিমাম করতে বলা হয়েছে। ইন্স্যুরেন্স যেটা বলা হয়েছে, গ্রুপ সি কর্মচারীদের বিশেষ করে 1 করোড় এবং গ্রুপ বি কর্মচারীদের 1.5 করোড় ইন্স্যুরেন্সের ব্যবস্থা এখানে করা হয়েছে। 1 মান্থ ওয়েজেস গ্র্যাজুয়েটি নো সিলিং লিমিট ম্যাক্সিমাম 33 ইয়ার্স। এখানে গ্র্যাজুয়েটি যে সিলিং লিমিট করা আছে বর্তমানে 25 লাখ, এই সিলিং লিমিট যাতে উঠিয়ে দেওয়া হয়। আর প্যাটার্নিটি লিভ যাতে দেওয়া হয়, পুরুষ ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট ম্যাটার্নিটি লিভ দেওয়া হয়, পুরুষ ক্যান্ডিডেটে প্যাটার্নিটি লিভ দেওয়া হয়, যেটা এখানে 45 ডেজ ধরা হয়েছে যখন বাচ্চা জন্মগ্রহণ করে তারপরে। আর হোল লাইফে যেটা 60 দিন চাওয়া হয়েছে। 20 ডেজ ইএল এনক্রেজমেন্ট অর এলটিসি যেটা দাবি করা হয়েছে। জিপিএফ টু এনপিএস ইউপিএস এমপ্লয়িদের যাতে ওপিএস এ রিস্টোর করা হয়। এখন এনপিএস বা ইউপিএস এর অনুযায়ী তারা পেনশন পায়, এটা হয়তো ওপিএস এ নেওয়া হয়। 30 ডেজ মিনিমাম বোনাস যাতে গ্যান্টেড দেওয়া হয় অ্যাকচুয়ালি বেসিস পে, বছরে একটা বোনাস সবাই পেয়ে থাকে দীপাবলি বা পুজো উপলক্ষে, সেটা যাতে মিনিমাম 1 মাসে বোনাস যাতে দেওয়া হয়। এইচআরে যাতে স্ল্যাব অনুযায়ী দেওয়া হয়, যেরকম এক্স ক্যাটাগরি সিটির জন্য 40%, ওয়াই ক্যাটাগরি সিটির জন্য 35%, জেড ক্যাটাগরি সিটির জন্য 30%। এইচআরে তারা দাবি করেছে সেন্ট্রাল যে পে কমিশন কমিটির কাছে। ম্যাটারনিটি লিভ 240 ডেজ উইদাউট 2 চিলড্রেন রেজিস্ট্রেশন। ম্যাটারনিটি লিভ দুইটা চিলড্রেনের জন্য ম্যাটারনিটি লিভ, এটা যাতে রেজিস্ট্রেশনটা তুলে দেওয়া হয় মিনিমাম 240। তবে যদি ত্রিপুরার জন্য 2 ইয়ার্স আছে, সেখানে চাইল্ড কেয়ার লিভ আছে। কমিউটেশন পেনশন রিস্টোর আফটার 11 ইয়ার্স। 1 র্যাঙ্ক 1 পেনশন যাতে এখানে দাবি করা হয়। এই যে দাবিগুলো করা হয়েছে, এই দাবিগুলো যদি মেনে নেওয়া হয় তাহলে পে স্কেল 1-এ যার বেসিক ন্যূনতম 18,000 টাকা, তার বেসিক 69,000 হয়ে যাবে। পে স্কেল 2-3-তে যাদের বেসিক ন্যূনতম 21,700, বিশেষ করে টিএসআর, কনস্টেবল, তারপরে ক্লারিক্যাল স্টাফের যেটা বেসিক 21,700, সেটা হবে বেসিক 73,200। 3-তে বা লেভেল 4-5-এ যারা গ্র্যাজুয়েট টিচার, বিশেষ করে 29,000 প্লাস যাদের স্যালারি বেসিক, সেই বেসিক হবে 1,12,000। পে স্কেল 4-এ পোস্ট গ্রাজুয়েট টিচার, ডিগ্রি ইঞ্জিনিয়ার ত্রিপুরায় যারা 34,700 টাকা স্যালারি, সেন্ট্রালে 35,400, ন্যূনতম বেসিক হবে 1,35,700। তারপর ডিগ্রি ইঞ্জিনিয়ার যারা আছে গ্রুপ বিতে 47,600 টাকার ন্যূনতম স্যালারি, ডিগ্রি ইঞ্জিনিয়ার বা সিডিপি অফিসার যেটা আছে, এখানে তাদের বেসিক ন্যূনতম 1,42,500 হওয়ার কথা। যারা এ ক্যাটাগরিতে চলে আসে 56,100 যাদের বেসিক, তাদের 2,15,100 ন্যূনতম স্যালারি হওয়ার কথা। আর লেভেল 1 থেকে পে লেভেল 7 থেকে পে লেভেল 13, অর্থাৎ লেভেল 1 থেকে 17 পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর সবাইকে 3.83 ধরা হয়। এখানে পে কমিশন যখন গঠন হয় তখন সবচেয়ে বড় যেটা ধরে নেওয়া হয়, একটা ফ্যামিলিতে 3 জন করে মেম্বার আছে, সেই অনুযায়ী কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর বা কত টাকা স্যালারি হতে পারে সে ক্যালকুলেশনটা করা হয়, দ্রব্য মিলির মার্কেট উপরে ক্যালকুলেশনটা করা হয়। কিন্তু এখানে এনসিজিএসএম কমিটি যে দাবি করেছে, বলা হয়েছে মিনিমাম মেম্বার যাতে 5 জন ধরা হয়, তার জন্য কিন্তু একটা বেসিকটা বৃদ্ধি পেয়েছে। দাবিগুলো ন্যায্য, ইনক্রিমেন্ট 3-তে 6% হওয়া দরকার, ওল্ড পেনশন স্কিম আসা দরকার, এই দাবিগুলো সবগুলোই ন্যায্য। এরকম সমস্ত কর্মচারী সংগঠন কিন্তু নিজেদের মতো করে দাবিগুলি এই পে কমিশনের কাছে প্রকাশ করছে। এই দাবিগুলি করা হয়েছে 13 এপ্রিলে মেমোরেন্ডাম অনুযায়ী দাবিগুলি করা হয়েছে। এই মাসে আরও অনেকগুলি অর্গানাইজেশনের সাথে দিল্লি, দেরাদুনে বৈঠক হবে, সেখানেও এই ধরনের দাবিগুলো আসবে এবং কাছাকাছি এই ধরনের ফিটমেন্ট ফ্যাক্টর সমস্ত কর্মচারী সংগঠন চাচ্ছে। ন্যূনতম 3 ফিটমেন্ট ফ্যাক্টর সবাই চাচ্ছে, ম্যাক্সিমাম 3.8 বা 4 ম্যাক্সিমাম ফিটমেন্ট ফ্যাক্টর চাচ্ছে এবং সবাই আশা করছে কেন্দ্রীয় সরকার কর্মচারীরা যে ফিটমেন্ট ফ্যাক্টর কাছে দিতে যাবে। এখানে বলে রাখা ভালো, 7 পে কমিশন কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর 3.5, 3.84 দাবি করা হয়েছিল, কিন্তু শেষ সময় কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 দিয়েছে। অর্থাৎ কর্মচারী সংগঠন নিজেদের মতো করে দাবি জানাতেই পারে। 8 পে কমিশন কমিটি বা সরকার দেবে কিনা সেটা সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, সেটা দেশের আর্থিক অবস্থা, কর্মচারীর সংখ্যা এবং একটা পরিবারে কতজন সদস্য ক্যালকুলেশন করে সেটা ধরা হবে, এগুলো কিন্তু কাজ করবে।
এখানে 5জন ফ্যামিলি মেম্বার ধরা হয়েছে একটা পরিবারে। এখানে সম্ভাবনা খুব কমই 5জন ফ্যামিলি মেম্বার এখানে অ্যাকসেপ্ট করা। ম্যাক্সিমাম 3জন ধরা হতে পারে। যদি ম্যাক্সিমাম 5জনের জায়গায় এই রিপোর্ট অনুযায়ী 3জনও যদি ধরা হয়, এই রিপোর্টও যদি অ্যাকসেপ্ট করে 3জনও যদি ধরা হয়, তাহলে কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর ন্যূনতম 3 আসছে। বর্তমানে বেসিক প্লাস দিয়ে যেটা দুটো একসাথে করলে 1.58 হয়, 1.58 থেকে 3 যাওয়াটা অনেকটা বড় একটা গ্যাপ, অনেকটা বড় একটা রাস্তা। তবে ধরে নেওয়া হচ্ছে 2+ ফিটমেন্ট ফ্যাক্টর দিতে পারে। কিন্তু দাবি জানানোর সময় বা নিজেদের মত প্রকাশ করার সময় অবশ্যই সমস্ত কর্মচারী সংগঠনগুলো বেশি করবে, কারণ কর্মচারী সংগঠনগুলোও জানে যে সব দাবিগুলো তো অ্যাকসেপ্ট করা হবে না, কিন্তু সবাই নিজেদের মতো একটু বাড়িয়ে বা একটু বেশি দাবি সবাই করবে, যাতে কাছাকাছি গভর্নমেন্ট যাতে চাপে থাকে, কাছাকাছি যাতে একটা ফিটমেন্ট ফ্যাক্টর দিতে রাজি হয় সরকার। এখন কথা হলো ত্রিপুরা কর্মচারীদের কি এফেক্ট হতে পারে। 6% ইনক্রিমেন্ট যদি সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মচারী পায়, ত্রিপুরা তো সেটা পাবে, এফডিএ কোনো মানে দুইটাই নেই। তবে ফিটমেন্ট ফ্যাক্টর যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা যা পায়, ত্রিপুরা কর্মচারীরা তা পাবে কিনা সেটা কোশ্চেন থাকতে পারে। ফিক্সড পে নিয়ে কোশ্চেন থাকতে পারে, অনিয়মিত কর্মচারী নিয়ে কোশ্চেন থাকতে পারে। এই কোশ্চেনটি থাকতেই পারে। তারপর এটাও বিরাট বড় একটা কোশ্চেন, ত্রিপুরার সরকার কি 8 পে কমিশন রিপোর্ট হুবহু কার্যকর করবে কি না। 8 পে কমিশন রিপোর্ট 2027 সালের মাঝামাঝি সময়ে সাবমিট করবে এবং সেটা 2027 সালের শেষের দিকে কার্যকর হওয়ার সম্ভাবনা, এবং 2027 সালের শেষ আস্তে আস্তে ত্রিপুরায় 28 নির্বাচনের ঘন্টা বেজে যাবে। এখন সরকার 8 পে কমিশনকে লাগু করে নির্বাচনে যাবে, নাকি 8 পে কমিশন দেবে এই প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে যাবে, সেটা কিন্তু বিরাট বড় একটা ফ্যাক্টর। যদি 8 পে কমিশন দিয়ে নির্বাচনে যায়, তবে কর্মচারীদের মাঝে নতুন একটা আশাবলী সৃষ্টি হবে যে এই সরকার আমাদের দিয়েছে, এই ডাবল ইঞ্জিনের সরকারই আমাদের দরকার। যদি 8 পে কমিশন প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে যায়, তাহলে 2017-18 সালেও সেম 7 কমিশনের প্রতিশ্রুতি দিয়ে সরকার নির্বাচনে গিয়েছিল, নির্বাচন জয়লাভ করার পর কতটুকু 7 পে কমিশন দিয়েছে সেটা সবাই জানে। এখন যদি 8 পে কমিশনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে যায়, 2028 আগে 8 পে কমিশন কতটুকু দেবে সেটাও সবাই আইডিয়া করতে পারছে। তাই সবাই আশা, দাবি, আকাঙ্ক্ষা যে ডাবল ইঞ্জিন সরকার 28 নির্বাচনের আগে কর্মচারীদের যে ন্যায্য পাওনা সেটা মিটিয়ে যাওয়া দরকার। কারণ এই পাওনাটা আজকের নয়, এই পাওনাটা 25 বছরের যে বিগত সরকার ছিল সেই সময় পাওনা ছিল, যার পরিবর্তন 2018 সালে হয়েছিল। এই পাওনাটা 2018 থেকে 2026 সেই 8 বছরের পাওনা। সবাই প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি পেয়ে সবাই আশা নিয়ে বসে আছে যে সরকার প্রতিশ্রুতিগুলি পালন করবে। যাই হোক, এটা একটা রিপোর্ট এখানে 8 পে কমিশনের কাছে সাবমিট করেছে। 8 পে কমিশন লেটেস্ট আপডেট, NCJCM সিক তারা দাবি করেছে 59,000 টাকা মিনিমাম বেসিক, 3.80 ফিটমেন্ট ফ্যাক্টর। আরও এমন কিছু দাবি আসছে, এই নিয়ে ফাইনাল আপডেট থাকছে এই মাসে, সর্বশেষ ফাইনাল আপডেট আমরা পেয়ে যাব, তখন স্পেশাল আপডেট বা স্পেশাল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।